জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব গেটে আন্তর্জাতিক ইসলামী বইমেলা লেখক, পাঠক এবং প্রকাশকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। বৃষ্টিমুখর দিনেও লেখক, পাঠক এবং ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে এই মেলা। ১৯৯টি স্টলে এবার সেজেছে আন্তর্জাতিক এই বইমেলা। সমন্বিত বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিক জ্ঞানচর্চার মহাযজ্ঞে পরিণত হয়েছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা। দেশি বিদেশি শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এবং প্রথমবারের মতো আন্তর্জাতিক রূপ পাওয়ায় এবারের আয়োজন পেয়েছে এক নতুন মাত্রা। জুমার নামাজের পর মেলা ঘুরে দেখা যায় আকাশ ভেঙে নামা বৃষ্টিতে স্টলগুলোর প্রবেশপথ ভিজে আছে, কোথাও কোথাও জমেছে পানি। তবে প্রকৃতির এই বাধাকে তুচ্ছ করে জ্ঞানান্বেষী পাঠকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভেজা আবহাওয়ার কারণে সাময়িক অসুবিধা সত্ত্বেও পাঠকদের উচ্ছ্বাস এতটুকু কমেনি। ইসলামী বইমেলার যে আবহ তৈরি হয়েছে এবং ইসলামী বইমেলার যে বিস্তৃতি এসেছে, এটা আমাদেরকে আশা জাগায় এবং ইসলামী পাঠকদের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার খোলে। আমাদের এই বছরের যে বইমেলাটা অন্য বছর থেকে পুরোটাই আলাদা এবং মানুষের আশা এবং একদম ছোট থেকে বড় সবাই বইমেলায় আসতেছে। আগামী বছরেও যে আমাদের বইমেলা হবে এটা যেন আরও বৃহৎ আকারে হয় এবং বড় একটা পরিসরে হয়। আমাদের পাশে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের ভিতরে যেন আমাদের বইমেলাটা হতে পারে, এরকম একটা ব্যবস্থা করা। মেলা আমাদের প্রাণের স্পন্দন। মেলার জন্য আমরা সারা বছর অপেক্ষায় থাকি, কারণ এখানে আসলে শুধু বই দেখা হয় না, বইয়ের পেছনের মানুষগুলোকে আমরা দেখতে পাই। এখানে অনেক শিক্ষার্থী বন্ধু সহ বাইরের মানুষেরাও কিন্তু আসছে এবং এত মানুষ এখানে বই কিনছে, বই দেখছে, এটা তাদেরকেও আগ্রহী করে তুলছে। এবারের মেলায় দেশি বিদেশি মিলিয়ে ১৯৯টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান, ইসলামী পুস্তক ব্যবসায়ী ছাড়াও মিশর, লেবানন ও পাকিস্তানের ৬টি নামকরা প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিমণ্ডলে এই মেলা সমৃদ্ধ হয়ে ওঠায় মেলায় মাদ্রাসা ছাত্র ও আলেমদের আনাগোনাও চোখে পড়ার মতো। প্রকাশকরাও পাঠকদের আনাগোনায় ও বিক্রিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রকাশকের জায়গা থেকে বলবো যে আমরা সন্তুষ্ট এবং আমরা যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি ক্রেতা হিসাবে সেটা অনেকটাই আশাব্যঞ্জক এবং স্বপ্ন জায়গা নিয়ে আমরা আশা করি যে যেভাবে পাঠকদের উৎসাহ আমরা পাচ্ছি, অংশগ্রহণ পাচ্ছি, আগামী দিনে এই মেলা স্বাভাবিকভাবে হয়তো পরিসর বড় হতে হবে। এদেশের মানুষ তো ইসলাম প্রিয়, ইসলামী সাহিত্যকে তারা সবসময় ধারণ করে, লালন করে। ইসলামী সাহিত্যের টানে যেখানেই যে আয়োজন হয়েছে বিগত সময়েও এত প্রতিকূলতার মাঝেও তারা আমাদেরকে সাড়া দিয়েছে। আর এবার তো পরিবেশ আলহামদুলিল্লাহ অনেকটাই অনুকূলে। বইয়ের সাথে পাঠকের যে একটা সংযুক্তি সেটা ঘটছে। পাঠক প্রচুর বই দেখছেন, নতুন নতুন বইগুলো সংগ্রহ করছেন। আমরা সার্বিকভাবে মেলার এই আয়োজন এবং যতটুকু হয়েছে পাঠকের যে রেসপন্স আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। মেলা প্রাঙ্গণটি বাইতুল মোকাররমের পূর্ব গেট থেকে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত বিস্তৃত করে আরও সুপরিকল্পিত ও দর্শনার্থী বান্ধব করা হয়েছে। মেলায় কোরআন হাদিসের গ্রন্থ, ইসলামী গবেষণা, সমকালীন চিন্তাধারা, ইসলামী শিশু সাহিত্য, সাহিত্য ও ইতিহাস সব মিলিয়ে বৈচিত্র্যময় সংগ্রহের পসরা সেজেছে। প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক পাঠক আড্ডা, কেরাত ও হামনাত পরিবেশনা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বিশাল মঞ্চে। এছাড়াও রয়েছে মনোরম শিশু চত্বর, মিডিয়া কর্নার, নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা, লিটল ম্যাগাজিন কর্নার, লেখক কর্নার ও একটি সুসজ্জিত ইনফরমেশন সেন্টার। বৃষ্টিমুখর দিনেও বইপ্রেমীদের এই ভিড় প্রমাণ করে জ্ঞানান্বেষী মানুষ এই মেলাকে একটি সমন্বিত বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিক জ্ঞানচর্চার মহাযজ্ঞ হিসেবেই গ্রহণ করেছেন। লেখকরাও বৃষ্টি মাথায় পাঠকদের আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই বইটা মূলত আমার মসজিদের যে জুমার বয়ানগুলো আছে সেই বয়ানগুলোর সংকলন। যারা নবীন খতিব তাদের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ, আমাদের লম্বা সময়ের অভিজ্ঞতার আলোকে তৈরি করা বইটা, এবং সাধারণ মুসল্লি যারা আছে তাদের উপকারে আসবে। আমার হাতে ক্রসফায়ারের নীল নকশা বইটা, এটা মূলত চলতি বছরের ফেব্রুয়ারিতে ২১শে গ্রন্থমেলায় এসেছিল। তো এটার এখন দ্বিতীয় সংস্করণ, যেটা পরিমার্জিত বর্ধিত সংস্করণ, এটা এসেছে সাবা প্রকাশনী থেকে। অন্যান্য পাবলিকেশনগুলো সরকারি প্রচুর অনুদান পায়, পৃষ্ঠপোষকতা পায় এবং প্রকাশকদের বড় একটা অংশের বই কিন্তু সরকারিভাবেই কিনে নেওয়া হয়। সারা বাংলাদেশে এটাকে বিতরণ করা হয় বিভিন্ন স্কুলগুলোতে, লাইব্রেরিগুলোতে।
কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাগুলো ইসলামী প্রকাশনগুলো কিন্তু পায় না। আয়োজকরা মনে করেন মেলা কেবল বই কেনাবেচার স্থান নয়, বরং এটি সঠিক ইসলামী জ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির প্রচার প্রসার, তরুণ প্রজন্মের মাঝে জ্ঞান চর্চার সঠিক ধারা তুলে ধরা এবং লেখক, পাঠক, প্রকাশকের মধ্যে সরাসরি যোগাযোগের সেতুবন্ধন তৈরির একটি শক্তিশালী মাধ্যম। মেলায় পাওয়া যাওয়া বইগুলিও অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন পাঠকরা। সেই জন্য জনপ্রিয় ইসলামী বুকশপগুলো, রকমারি সহ আরও অনেক বুকশপে বইগুলো সংগ্রহ করতে পারবেন তারা। জড়ো জড়ো বাদলা দিনে বৃষ্টি মাথায় নিয়ে লেখক, পাঠক এবং প্রকাশকদের মিলন মেলায় জমে উঠেছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা। এই বইমেলায় 12 অক্টোবর পর্যন্ত চলার কথা থাকলেও ইসলামী ফাউন্ডেশন পাঠকদের ভিড়ের কথা চিন্তা করে 18 অক্টোবর পর্যন্ত এই মেলা বাড়িয়েছে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, ঢাকা।